হাই বন্ধুরা, আজকে একটু টমেটো চাটনি করছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, টমেটো ধুয়ে কেটে নিয়েছি আমি। এবার এইদিকে কাজু কিশমিশ আর কী বলে খেজুর রেডি করেছি। আর এদিকে কড়াইতে দিয়েছি তেল, তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। তার এর মধ্যেই টমেটো ছেড়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে নুন দেবো, হলুদ দেবো না আমি। নুন দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো। এবার সিদ্ধ হতে হতে আমি এইদিকে কাজুগুলো ছাড়িয়ে নিয়েছি আর খেজুরও ফাটিয়ে নিয়েছি, নিয়ে ধুয়ে নিলাম। ওটা ওর মধ্যে দেবো। তো দেখি সিদ্ধ হয়েছে কিনা, দেখছি হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে একটু গালিয়ে নিলাম, নিয়ে ওর মধ্যে দেবো একটু তেঁতুলের জল। এই যে তেঁতুলের জল দিয়ে একটু নরম করে নিচ্ছি, আর বীজগুলো ফেলে দিয়ে নিয়ে ওর থেকে তেঁতুলের পাকটার মধ্যে দেবো। এই যে কাজু কিশমিশ আর বাতাসা দিয়ে করলাম তেঁতুল। আমার খেজুর টমেটো চাটনি রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আলাদা একটা মশলা দেবো। দেখুন, তেঁতুল চাটনি নামানো হয়ে গেছে। মশলাটা হলো শুকনো কড়াইটাকে আবার গরম করে তার মধ্যে পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নিচ্ছি, নিয়ে এই পাঁচফোড়নটাই একটু বেটে দেবো চাটনির মধ্যে। যেহেতু শুকনো মশলা, ওই জন্য শিলটাকে ধুইনি, জাস্ট কাপড় দিয়ে মুছে নিয়ে এবার মশলাটা করছি। আমি পাঁচফোড়ন টেলে নিয়েছিলাম, ওটাকে গুঁড়ো করে এবার চাটনির মধ্যে এই যে দিয়ে দিচ্ছি। এটা দিলে চাটনিটা আলাদা একটা টেস্ট হয় আর সেন্টটাও ভালো লাগে। তো বন্ধু, তোমরাও এইভাবে ট্রাই করবে টমেটোর চাটনি। সবাই এখন জানে, তবুও আমি কিভাবে রান্না করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। প্লিজ বন্ধুরা, সাপোর্ট করো, পাশে থাকো। থ্যাংক ইউ।